আগে গরু পার হয়েছিল কোনদিন? গরু পার হয়েছে, মোষ পার হয়েছে, হাতি ঘোড়া পার হয়েছে। হাতি ঘোড়া পার হয়েছে? শোন মাথা নষ্ট তাহলে। এত উট নিয়ে আসা পার হয়েছে। উটও পার হয়েছে? উট তো সৌদি আরব দেখা যায় তো। নিয়ে আসে এটা কুরবানি দিছে। ও তাহলে এই ভোটার দিয়ে মেলা আমার পার হয়েছে নাকি? হয়নি। বাড়ি ঘর আসলে কোন জায়গাতে আপনার? ওই সামনে দৌঘাট কাপ কেমন? ও দৌঘাট কে? ও তে আপনাদের ভোটার কিরকম পরিচিতি এখন? ওইদিকে যাওয়া যাচ্ছে তার কাটা ওইদিকে? গরু নিয়ে যাওয়া যায় না। গরু নিয়ে যাওয়া দিচ্ছে না? খুবই আপনার উত্তেজনা দাদা, খুবই চাপত আছেন তো। সিঙ্গিসপুর কামারপাড়া ওদের শহরের নাম জানি না। ও খালি গ্রামটার নাম জানেন নাকি, শহরের নাম জানেন না? ও তো কালকে বলে এখানে বলে প্রচন্ড গন্ডগোল হয়েছিল। মাছ মারতে যায় কি আমাদের বাংলাদেশের লোক ইন্ডিয়ার ভিতর মাছ মারতে গিয়েছিল। বাংলাদেশ এবং ভারত সীমান্ত নাম শুনলে আমাদের মনের মাঝে অন্যরকম এক অনুভূতি কাজ করে। কারণ সীমান্ত মানে যে কোনো দুটি দেশের শেষ সীমানা, যেখান থেকে এক দেশ শেষ এবং অন্য দেশ শুরু, যেখানে দু দেশের নিরাপত্তার জন্য অনেক সেনারা নিযুক্ত থাকে। প্রত্যেকটি দেশের সেনারা তাদের নিজস্ব দেশকে রক্ষা করে থাকেন, যেন এক দেশ থেকে অন্য দেশে কোনো সাধারণ মানুষ পাসপোর্ট এবং ভিসা ছাড়া প্রবেশ করতে না পারে। এজন্য আমরা সাধারণ মানুষ কেউ সীমান্তবর্তী এলাকায় এবং সীমানার আশেপাশে যেতে পারে না। এই জন্য প্রতিটি মানুষের মনে আগ্রহ জেগে থাকে সীমান্তবর্তী গ্রাম এবং মানুষজন কেমন হয়, তাদের জীবনযাপন কেমন হয় এটা জানার জন্য। এজন্য প্রতিটি সীমান্ত কিন্তু একরকম হয় না। এমন কিছু সীমান্ত রয়েছে সেগুলো প্রত্যেকটি ওটা নাকি বাংলাদেশ? এই নদীটা এবার বাংলা পড়ছে নাকি? ওই পার ইন্ডিয়া? ও এই তালে গাছের ওই পারে কি ইন্ডিয়া নাকি? মাঝখান থেকে ইন্ডিয়া। এই তালে গাছটা কি বাংলাদেশের ভিতর পড়ছে না ইন্ডিয়া? ও একটা বাংলাদেশ। এই প্রথম কার এটা? বাংলাদেশ। ওটা কি পিলার সীমান্ত? তো ইন্ডিয়ার ওই পার গ্রামটার নাম কি জানো না? ও ওই বলে কি গরু টরু চড়াচ্ছে কি ইন্ডিয়ার লোক নাকি? মনে হয় নাকি? কথাবার্তা হয়নি ইন্ডিয়ার লোকের সঙ্গে কোনোদিন? কথাবার্তা হয় না। তো বন্ধুরা এই ভাই আমাকে নিয়ে যাচ্ছে সামনে বর্ডারে ঘুরতে নিয়ে, ওদের বাসা এখানে। তো আপনাদেরকে এই বর্ডারে কীরকম পরিস্থিতি আপনাদেরকে দেখার চেষ্টা করব। এই বর্ডারে খুবই পরিস্থিতি খারাপ। কালকে একটা বিএসএফ আমাদের বাংলাদেশের লোককে ধরে লেগেছে, সেটাকে বলা যাচ্ছে। তো ভাই এটাই কি তাহলে বড় পিলার সবচেয়ে নাকি? ও তো এই তালে গাছটা হচ্ছে মা সত্যি দেখে তো একটু যত হচ্ছে এই তালে গাছটা কি একটা কি বাংলাদেশ বেরছে একটা ইন্ডিয়ায় নাকি? ও তো ওই যে একটা মামাজি গরু চড়াচ্ছে ওখানে, হ্যাঁ ওটা কি বাংলাদেশের লোক না ইন্ডিয়ার লোক? ইন্ডিয়া। ওটা ইন্ডিয়ার লোক। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এমন একটি বর্ডার সীমান্তে আসলাম, প্রচণ্ড কড়া, প্রচণ্ড টান টান অবস্থা। সীমান্তের লোকজনেরা এখানে আসতে বলতেছে না, মানে আসতে দিবে না। খুবই বর্ডার পরিস্থিতি খুবই খারাপ। এই জন্য একটা ভাইয়ের সাথে আমি আসলাম এই বর্ডারে। খুবই কাছ থেকে বর্ডার দেখা যাচ্ছে ভারতের লোকজনের সঙ্গে। আমরা তো কথা বলতে পারবো না, এই ভাই আমাকে নিয়ে আসলো। আর এই হচ্ছে তালে গাছ, এটা হচ্ছে বাংলাদেশে পড়ছে। ওই পার হচ্ছে একটা আলাদা, ওই পার হচ্ছে আলাদা একটা ভূখণ্ড। আর আমরা এখন আছি বাংলাদেশের দাঁড়িয়ে। তো ভাই চলো তো পিলার ওইদিকে চলো তো। তো এখানে বলে 2014 সালে বলে একটা লোক বলে মারা গেছিল বলে মাছ মারা নিয়ে। এটা কি সত্য ঘটনা ভাই? তো কি এটা কি ভারতের মধ্যে থেকে আসে বিএসএফ গুলি মারছিল নাকি? ও তা তো খুবই তো টান টান অবস্থা ভাই। একবার ভারতের মধ্যে থেকে আসে ওই বিছুন ফেলাতে গেলে ইন্ডিয়ার নাকি লোকজন। ওই এটা হচ্ছে পিলার সীমান্ত নাকি? এই যে বন্ধুরা দেখেন 276 পিলার ইন্ডিয়া। আমরা এখন ইন্ডিয়ার মধ্যে আছি। ওই ভাইয়েরা কিন্তু আলাদা ভূখণ্ড, মানে ইন্ডিয়ার ভিতরে দাঁড়িয়ে আছে। এই যে বাংলাদেশ, এই যে বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশের জমি আর এটা হচ্ছে ইন্ডিয়ান জমি। ভাইয়া এটা কি আলু এটা কি ইন্ডিয়ান না বাংলাদেশের? এটা বাংলাদেশের না? ও তো এই নদীর মধ্যে একটা পিলার দেখলাম, যে শোনাতে একটু যাই। তো ভাই আমাকে আর একটা প্লেয়ার দেখাতে নিয়ে যাচ্ছে, দেখি আর একটা প্লেয়ার দেখি। এখানে কালকে প্রচণ্ড বলে গন্ডগোল হয়েছিল আমাদের বাংলাদেশের সাথে, বিএসএফরা আসছিলো বাংলাদেশের বাইরে। এই যে প্লেয়ার দেখেন, এটা 276 বড় একটা প্লেয়ার। নদী ভাইয়া হচ্ছে নদীর ওটা কি ইন্ডিয়া?
ওই পাশটা ইন্ডিয়া আর এই পাশটা কি বাংলাদেশ? হ্যাঁ, ওই পাশটা বাংলাদেশের ভিতরে পড়ছে, এই পাশ থেকে এই পাশ বাংলাদেশ। এবার বাংলাদেশ আর এপার হচ্ছে ইন্ডিয়া পড়ছে। ও আসো তো ভাই, এদিকে একটু আসো তো। ও এই ভাই আমাদের কি অনেকে ভারতের তথ্য দিচ্ছে। তো ভাই তোমরা যে ভারতের মধ্যে প্রবেশ করলা, তো বিএসসি বিজিবি কিছু বলে না? বলেন। বলে এখন পরিস্থিতি খারাপ থেকে কিছু বলে হালকা পাতলা নাকি? আগে বলতো না? আগে বলতো ওই যে দেখেন রিসোর্ট কাটা তারা বেড়া, বন্ধুরা দেখেন এত কাছ থেকে ভারত দেখা যাচ্ছে, ভাবতে পারিনি অনেকে কাজ করতেছে। ভারতে একটা গ্রাম, এই যে পিলার। না এমনি ভাইয়ের সঙ্গে আসলাম একটু বর্ডার দেখা, আপনাদের বর্ডার দেখতে। তো বিছুন তুলতেছেন নাকি ধান কাটা? ভিডিও হচ্ছে। হ্যাঁ, হচ্ছে ভাইয়া ওই পাশটা হচ্ছে তারকাটার ওই পাশ গ্রামটার নাম কি? সিঙ্গিসপুর। সিঙ্গিসপুর। সিঙ্গিসপুর কামারপাড়া। কামারপাড়া। ওদের শহরের নাম? জানি না সরি। ও খালি গ্রামটার নাম জানেন নাকি, শহরের নাম জানেন না? ও তো কালকে বলে এখানে বলে প্রচন্ড গন্ডগোল হয়েছিল, হ্যাঁ, মাছ মারতে যায়। মাছ মারতে যায় কি আমাদের বাংলাদেশের লোক ইন্ডিয়ার ভিতর মাছ মারতে গিয়েছিল। হ্যাঁ, তো এই জন্য বিজিবি কিছু বলেছিল নাকি? আপনার একটু তথ্য। ওরা আবার ছবি তুলছে, ছবি তুলে ওই ঢাকা যে হেডকোয়ার্টার নাকি? হ্যাঁ ওখানে দিছে, ওখান থেকে আবার ক্যাম্পে ফোন দিছে, ওখান থেকে আইছিল বিটিআর আসে, দুইজনে ধরেছিল, ধরার পর চেয়ারম্যান আইছিল, আসে ছাড়া দিছে। মিটিং হয়, ফ্ল্যাগ মিটিং হয়, ছেড়ে দিয়েছিল। তাহলে আপনাদের এখন এই বর্ডারে কিরকম পরিস্থিতি, উত্তেজনা? এখন উত্তেজনা ওইদিকে যাওয়া যাবে না। যাবে না, খুবই কড়া নাকি? হ্যাঁ, এখন যেহেতু আমাদের ভারত বাংলাদেশের সাথে গন্ডগোল চলতেছে, ওরা তো আমাদেরকে দেখতে পাচ্ছেন না, তো যেখানে যাচ্ছে সেখানে গুলি করে মারতেছে। কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জ টান টান উত্তেজনা, কিন্তু এখনো কালকে নাকি একটা ককটেল মারছে। ককটেল মারছে নাকি বোম? ও মানে ওরা তো আমাদের বাংলাদেশের পিছে অনেক লাগে আছে, তোরা খুবই অত্যাচার করতেছে তো। হ্যাঁ, অনেক অত্যাচার করছে। ও এখন বাংলাদেশের বিটিআর ইন্ডিয়া মানে যাইতে দিবে। যাইতে দেবে, ঠিক আছে। বা বিজিবি আমাদের ভালোর জন্য বলতেছে ইন্ডিয়াতে। ও তে যখন তার কাটা ছিল না, শোন কি ভারতে গিয়েছিলেন কোনোদিন ছোট থাকতে? আমার জন্ম হয় দেখি তার কাটা। তার কাটা, তবে বিএসএফ বলে খালি শুধু ওই ঘরটা দেখে আইছি, ব্রিজের ওই পার একটা ঘর আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা ছোট একটা নাকি? আমার জীবনে ওইটা দেখায় আর কি। ও তে তার কাটা পেরিয়ে যে লোকজনেরা আসে 100 বছর ভিতরে জমি চাষ করতে, ওদের সঙ্গে কি কথাবার্তা হয়েছিল কোনোদিন ভারতের লোকের সঙ্গে? হ্যাঁ, কথাবার্তা হয়। হ্যাঁ, তো পানি পিপাসা তো লাগে ওদের নাকি? হ্যাঁ, পানি নিয়ে আসে সবকিছু নিয়ে। সবকিছু ওইখান থেকে আপনাদের বাসা থেকে নিয়ে আসে না? না, ওই দিক দিয়ে নিয়ে আসে। ও ওই দিক দিয়ে তারা নিয়ে আসে। তাহলে এখন খুব তার টান টান অবস্থা নাকি? হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা ভাই, ভালো, আচ্ছা ভাই, ঠিক আছে। ভালো লাগেছে। মনে হয় ওরা ক্যাম্প করতে একবার চতুর্দিকে বার হয়ে আছে নাকি? হ্যাঁ, শুক্রবার দিন ছিল। শুক্রবার দিন ছিল মনে হয়, যাই মাছ মারতে গেছে তাই মারা যায়নি, অন্য একজন মারা গেছে নাকি? হ্যাঁ, অন্য একজন মারা গেছে। ও দিয়ে মনে হয় ওই এমন একটা বয়স্ক বিএসএফ নাকি ওর সাথে বিয়ে করছে, এই জন্য ওই খালি হ্যাঁ, তার কাটা ওখানে যায় ফোন দিয়েছে। হ্যাঁ, ফোন দিছে তখন, মানে বিএসএফ যে অবস্থা ছিল ক্যাম্প থেকে চলে আইছে। সে গুলি খালি নিয়ে চলে আয়। হ্যাঁ, অস্ত্র নিয়ে চলে আইছে। নিয়ে তারপর নিয়ে আসে চারো ছান দিছে, ছান দেওয়ার পরে তো যাই মাছ মারবা যায়নি, পাখি। বৈশান দিয়ে দিছে নাকি? হ্যাঁ, গুলি টুলি মার বৈশান দিয়ে দিছে। ওরা কি ভারতের লোক না বাংলাদেশে? সব বাংলাদেশ নাকি? তাই সীমানা পার হয় ওরা কোনোদিন আসবে না ইন্ডিয়া। হ্যাঁ, ভালো আছে, অনেক ভালো। হ্যাঁ, ওরা তো কোনো জীবনে আসবে না। আমাকে বাংলার লোকেরা বেদব বেশি, ওরা ইন্ডিয়ার ভিতরে বেশি দেয় ওরা। তাহলে বল তাই একজনের মারার কথা অন্যজন মারলো, আর বিএসএফটা সাথে তাই বেদবি করা কি দরকার ছিল? সেটাই। একটা একের লোকের জন্য আর একটা লোকের মৃত্যু, হ্যাঁ। তাহলে ওই লোকের বাইরে এখন তাহলে ওই ছেলের এখন সংসার চালাচ্ছে কি এখন? ওর বেটায় নাকি? হ্যাঁ, ওর বেটাই একটা গাড়ি কিনছে, গরিব মানুষ তো। গরিব মানুষ। হ্যাঁ। ও এই হলে বৃত্তান্ত। এ ভাই আমাকে বর্ডারের কিছু একটু সম্পর্কে দিলে, দাদু কিছু বলতে পারবে ইন্ডিয়ার সম্পর্কে? দাদু আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি করতেছেন আশপাশ? তে আপনার ওই পাতি কাটাটা দেখতে পাচ্ছি, ওটা কি? আলাদা একটা ভূখণ্ড না? ওটা কি বলা হয় ওটাকে? ও ইন্ডিয়া তাহলে কাটা। ও তো গ্রামটার নাম কি?
চেঙ্গিসপুর। সিঙ্গিসপুর তো শহরের নাম? হ্যাঁ, শহরের নাম বালুরঘাট। বালুরঘাট শহর। থামেন, তাহলে ভালো আছেন নাকি? বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। ভালো আছে। এতে গরু চড়াচ্ছেন? ও, বসেন বসেন, এটা আপনারই গরু। হ্যাঁ হ্যাঁ। তে আপনি যখন ছোট ছিলেন কোনোদিন গেছিলেন ইন্ডিয়ার ভিতর? ছোটতে ইন্ডিয়ার মানুষটা যায়নি। ইন্ডিয়ার দানি একবারও? ছোটটা যে আমি ছোটতে ইন্ডিয়া থাকি। শুরুতে এতে তো আপনি কামের কাম করেছেন পারে। ইন্ডিয়াতে আগে বাড়ি করি। ইন্ডিয়াতে বাড়ি ঘর আসলে কোন জায়গাতে আপনার? ওই সামনে জগঘাট কাপ কেমন। ও, দোঘাট কেন? ও, তে আপনাদের বর্ডার কিরকম পরিচিতি এখন? ওইদিকে যাওয়া যাচ্ছে? তার কাটা ওইদিকে গরু নিয়ে যাওয়া যায় না। গরু নিয়ে যাওয়া দিচ্ছে না? তো খুবই আপনার উত্তেজনা আছেন তো, খুবই চাপত আছেন তো এখন। খুব চাপও দিত। ও, তো আপনি তাহলে ইন্ডিয়ার ভিতর থাকছেন নাকি অনেক দিন? ওটি লেখাপড়া করছে থাকিনি। এর দাদু বলে ওটি লেখাপড়া করছে, খুব তো ভালো। তো দাদু তো অনেক দিনকার লোক তাহলে তো হচ্ছে। দাদু তো অনেক বর্ডারে যে শুনলাম গরু পাচার টাচার মাল পাচার হয়, কি বর্ডারে কি এমন কিছু দেখা যাচ্ছে? এখন না, আগে আসে। আগে গরু পার হয়েছিল কোনোদিন? গরু পার হয়েছে, মোষ পার হয়েছে, হাতি ঘোড়া পার হয়েছে। হাতি ঘোড়া পার হয়েছে? শোন, মাথা নষ্ট তানে এত রুট নিয়ে আসে পার হয়েছে। উটো পার হয়েছে? উট তো সৌদি আরব দেখা যায় তো। নিয়ে আসে এটা কুরবানি দিছে। ও, তাহলে এই বর্ডার তো মেলা মাল পার হয়েছে নাকি? হয়নি। ও, তো শোন, আপনি যখন ছোট ছিলেন শোন কোনো তার কাটা ছিল না? দুটি দেশ আলাদা একবার খোলামেলা সীমান্ত নাকি? সব যা আসা করবে। সব যা আসা মনে হয়। তে অনেক অনেক বর্ডারে যে গেছিলাম, অনেক লোকেরা বাজার করতে গেছিল ইন্ডিয়া ভিতরে, আপনারা জাননি? কত গেছি। কত গেছি শোন, কি রুপি লাগছে? আমরা গেছি। আমাদের আমাদের কি বাংলাদেশের টাকা লাগছিল না ওদের দেশের টাকা? কি টাকা রুপি বলা হয়ে থাকে নাকি? তে ইলিশ মিল মাছ এত কিছু শাক সবজি নিয়ে আসা লাগে ভারত থেকে নাকি? ভারত তো নেই, যে বাংলা তো যায় ঠিক নেই। ও, আর আর কিছু বলা যাবে না? ও, আপনার বাড়ি করবে? আমার বাড়ি হচ্ছে এই সামনে আইমাতে। আইমা থেকে, আইমা স্কুলে গেছি। তে কালকা লেডি বলে খুব বলে উত্তেজনা, মাছ মারা আসে, এটা কিছু বলা যাবে না? কি কি হয়েছিল একটু বলেন তো শুনি। একবার সবাইগুলো সব মাছ মারবে গিয়েছিল সেনাগুলো। আর যাবে দিয়েছে চলে আসে। বিএসএফ দাবরে দিছে? বাংলা পুলিশে যাওয়াইছে আসেনি। ও, ওরা আফিম মারবে গেছে। তো বাবু এক নাম ছিল, আর তো বাবু ওই যা কাটা দিছে। হ্যাঁ, মাছটা তখন জোরো হয়ে থাকে ওখানে ভারতের ভিতর নাকি? ভারতের ভিতরে হ্যাঁ। কাটা দিছে, কাটা তুলে মাছ মারবে, কাটা তুলে গেছে। ও, আচ্ছা বন্ধুরা, এই হচ্ছে আজকের বর্ডারের তথ্য আপনাদেরকে জানালাম। তো যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আরও নতুন নতুন বর্ডারের ভিডিও করবেন ইনশাল্লাহ। এই বর্ডারের খুবই পরিস্থিতি খুবই খারাপ, টান টান অবস্থা। তে ভালো থাকবেন বন্ধুরা, টাটা।